হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমার চেন্নাইতে থার্ড ডে। তো আজকে আমাদের সকালের শুভারম্ভটা হলো আমার জামাইবাবুর হাতের বানানো এই চিড়ের পোলাও দিয়ে। খেতে একদম অসাধারণ ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমার চেন্নাইতে থার্ড ডে, আর এখন আমি যাচ্ছি বাজার করতে ছাতা টাতা নিয়ে, কারণ এখানে প্রচণ্ড গরম। তো বাজারে সবজি কিনবো, তারপরে চিকেনও কেনার আছে বাজারে গিয়ে। তো এখন যাচ্ছি বাজারে। তো চারিপাশের পরিবেশ দেখতে দেখতে রোদকে একদম উপেক্ষা করে ছাতা নিয়ে আমরা যাচ্ছি একেবারে বাজার করতে। তো প্রথমে আমরা যাব চিকেনের দোকানে, কারণ আজকে আমার জামাইবাবু নিজের হাতে চিকেন বানিয়ে খাবে বলেছে। আর তারপর চলে এলাম এই সবজির দোকানে, যেখানে তামিল ভাষায় দোকানের নাম লেখা, আর এখানে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়, যেটা আমার জামাইবাবু আমাকে বলেছে। তো আমরা সবজিপাতি কিনে নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এলাম, কারণ বাইরে বেশ অনেকটাই গরম, আর গরম ছিল বলে আমরা নিয়ে চলে এলাম আজকে বাদাম মিল্ক ফ্রুট মিক্সের দোকান থেকে রোজ মিল্ক। যেহেতু বাড়িতে নিয়ে এসেছিলাম সেই জন্য 20 টাকা চার্জ করেছে, আর বেশ অনেকটাই দিয়েছে, আর খেতেও একদম অন্যরকম ছিল। আর এদিকে ঘরে এসে আমরা দেরি না করে রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম দুপুরের লাঞ্চের, কারণ আজকে আমরা যাব বসন্তনগর সি বিচে। সেই মতো একদম চটজলদি আমাদের দুপুরের খাবার রেডি করে নেওয়া হয়, ভাত আর জামাইবাবুর হাতের একদম স্পেশাল চিকেনের ঝোল। তো তাড়াতাড়ি করে খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাই, কারণ আজকে বসন্তনগর সি বিচে যাবো আমরা। তো আজকে আমাদের 2 কি 3টে গাড়ি চেঞ্জ করে যেতে হবে বসন্তনগর সি বিচে। তো প্রথমে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরিয়ে যাই অটো স্ট্যান্ডের দিকে, যেখান থেকে অটো ধরে আমরা যাবো বাস স্ট্যান্ডে। তো এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, এখান থেকে আমরা বাসের অপেক্ষা করব। আর তামিলনাড়ুতে আমার বাসে চড়ার খুব ইচ্ছা ছিল, কারণ আমাদের কলকাতার বাস তো অনেক দেখেছি, তো এখানকার কিরকম বাস বা কিরকম সিস্টেম সেটাও দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো এখন আমরা দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে। আচ্ছা, তামিলনাড়ুর একটা ইউনিক যে ব্যাপারটা আমার কাছে লাগলো, এখানে বাস স্ট্যান্ড ছাড়া তোমরা যদি মাঝ রাস্তায় হাত দেখাও, কোনো বাস কিন্তু দাঁড়ায় না, শুধুমাত্র বাস স্ট্যান্ডেই দাঁড়াবে। আর এই আমাদের বাস চলে এলো, আমরা বাসের ভেতর উঠে পড়লাম। এখানকার বাসটাও প্রায় আমাদের কলকাতার মতোই, আর বাসের সাইডে লেখা আছে কিছু ইনস্ট্রাকশন, যেটা প্রধানত তামিলে লেখা আর কিছু ইংলিশে লেখা। বেসিক্যালি এই রাজ্যের প্রধান ভাষা তামিল, তাই এখানে অধিকাংশ দোকানেই দেখা যায় যে সাইনবোর্ড তামিলে লেখা। তো এটা একদিকে ভালো দিক, কারণ যদি আমরা নিজেদের মাতৃভাষাকে সম্মান জানাতে না পারি, তাহলে অন্য কোনো ভাষাকেই সম্মান জানানো যায় না। আর তোমরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই নিয়ে আমি একটা শর্টস আমার চ্যানেলে পোস্ট করেছি। তো তোমরা ওই শর্টসটাও দেখে নিও, কারণ ওই শর্টসে তোমরা দেখতে পাবে তামিলনাড়ুতে কিভাবে রামনবমী সেলিব্রেশন হচ্ছিল। তো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম এই ভাইয়ের দোকানে ডাব কিনতে। তো এই ভাই তো ভিডিও করছি দেখে প্রথমে জিজ্ঞেস করছো ভিডিও করছো, আমি বললাম হ্যাঁ, যে আমার ব্লগ চ্যানেল আছে, আমি ওখানে পোস্ট করব। আর আমরা এরপরে যেহেতু যাচ্ছি বসন্তনগর সি বিচে, তো সেই জন্য ভাইয়ের থেকে রাস্তাটাও আমরা জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে আর পরবর্তী কি বাস ধরতে হবে না অটো ধরতে হবে। তো ভাই বললো যে এখানে অটো ধরতে হবে, সেটা ডাইরেক্ট একদম বসন্তনগর সি বিচে নামিয়ে দেবে। তারপর আমিও ডাব নিয়ে নিলাম, ডাব নিয়ে খেয়ে একেবারে উঠে পড়লাম অটোতে। আর এখানকার অটোর একটা মেন যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে দুতলা অটো, মানে সামনে যেরকম কলকাতায় বসা যায় অটোর সামনে, আর আমাদের কলকাতায় যেমন অটোর পেছনে 3জন বসা যায় পেছনের সিটে, তো এখানে 3জন বসতে পারবে, তারও উপরেও আরো 3জন বসতে পারবে, মানে সিঁড়ি টাইপের একটা ব্যাপার এখানে। তো এই হলো তামিলনাড়ুর একটা বড় চার্চ, যেটা আমরা দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম। আর এই অটো, তোমাদের যেটা বলছিলাম যে নিচে 3জন আর উপরে 3জন বসা যায়। এই অটো আমাদের সরাসরি পৌঁছে দিল বসন্তনগর সি বিচে। আর সি বিচে ঢুকতেই দেখতে পেলাম প্রায় একটা মেলার মতো ব্যাপার, এখানেও নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে, যেন কোনো একটা মেলাতে আমরা এসে পড়েছি। তো তারপর আমরা একেবারে চলে যাবো একেবারে সি বিচের ধারে। আচ্ছা, আজকে তুই যে মাথায় গাজরা লাগিয়েছিস, কেমন লাগছে বল? আর এই যে ফটোগ্রাফার, যার ছবি কেউ তুলে দেয় না। তারপর আমরা চলে এলাম এই ভুট্টার দোকানে। এই ভুট্টার দোকানে আসার একটা কারণ হচ্ছে, যখন আমরা সি বিচের অন্য সাইডটায় ছিলাম, দেখতে পেলাম যে একটা আতশবাজির মতো কিছু যেন ফাটছে। যেমন দেখতেই পাচ্ছ যে এই ভুট্টার দোকানটায় যখন এই দিদা ভুট্টা রোস্ট করছে, কি সুন্দর একটা বেশ একটা আগুন সরে মানে উড়ে উড়ে যাচ্ছে, কারণ যেহেতু অনেকটাই হাওয়া দিচ্ছে না, এটা সমুদ্রের একদম ধারে, সেই কারণে এটা হচ্ছে। তো দূর থেকে দেখতেও তো অন্যরকম লাগছিল, আমি ফার্স্টে বুঝতে পারিনি যে কি হচ্ছে। তো সেটা দেখার জন্যই আর কৌতূহল বসে এখানে এলাম। এসে দেখতে পাই যে এখানে দিদা ইউনিক স্টাইলে ভুট্টাটা একদম রোস্ট করছে, সেই জন্য আমরাও অর্ডার দিয়ে দিলাম 3টে ভুট্টা। যেমন তোমরা দূরে দেখতে পাচ্ছ আরেকটা ভুট্টার দোকান, সেখানে যেমন বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, যেমন মনে হচ্ছে কোনো একটা হয়তো আতশবাজি ফাটছে। তো সেটা দেখেই আমাদের এখানে আসা। তো দিদাকে আমরা 3টে অর্ডার দেওয়ার পরে দিদা বেশ সুন্দর করে একেবারে ভুট্টাটাকে রোস্ট করতে শুরু করে দিল। এখানে এখন এত হাওয়া দিচ্ছে, তোর কেমন লাগছে এই হাওয়াতে? হেভি লাগছে। এরপর তোকে যদি আমাদের বাড়ি থেকে মানে বিনা হাওয়াতে শুতে হয়, তখন কি করবি? তো আমাদের ভুট্টা এখন রেডি, দিদা তার উপর একেবারে লেবু মাখিয়ে আমাদের দিয়ে দিল। তো আমি আর দিদি আগে টেস্ট করে নিলাম, আমাদের তো খুব ভালো লাগলো, ভুট্টাগুলো খুব কচি ছিল একেবারে। তবে ভুট্টা খেয়ে দিদির তো হলো এই অবস্থা। এটা হচ্ছে দিদি এমন ভাবে খায় ভুট্টা, পুরো দেখে এখন রাক্ষসী মনে হচ্ছে। এটা ভিডিও লোকই দেখতে পাবে শুধুমাত্র, দেখুন আপনারা দেখুন।
তো আমাদের আজকের মতো ঘোরা শেষ, এবার আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দেব। তো যেহেতু অনেকটাই আমরা সারাদিন প্রায় ঘুরলাম, তো রাত্রির ডিনারটা আমরা বাইরে থেকেই করে আসবো, সেই জন্য বাসে উঠে পড়লাম। এবার যাব হচ্ছে সোলিঙ্গানালুর যে মেন রোডটা আছে ওখানটায়, ওখানে আমাদের একটা রেস্টুরেন্ট দেখা আছে, সেখানেই আমরা খাবো। তো প্রথমেই আমরা হোটেলে যাওয়ার আগে চলে এলাম হচ্ছে এই জুসের দোকানে, যেখানে দিদি নিল একটা জুস আর আমি নিলাম কোল্ড কফি, আর আমার জামাইবাবু নিল চা। তো সেইগুলো তাড়াতাড়ি করে আমরা আগে খেয়ে নিলাম, তারপর আমরা যাব হচ্ছে যেখানে আজকে ডিনারটা করবো সেখানে। তো আমি চেন্নাইতে যে 3 দিন ঘুরলাম, যেটা আমি মেন কমন জিনিস লক্ষ্য করলাম, এখানে নানা জায়গায় নানান ভ্যারাইটিস জুস, মানে অনেক কিছু আছে, জুস তারপরে হচ্ছে লস্যি বিভিন্ন ধরনের। তো সেটা আমার কাছে খুব ইউনিক লাগলো, আর এইটা যে কোল্ড কফিটা আমি নিলাম সেটাও আমার কাছে খুব অন্যরকম লাগলো। তো এবার আমরা চলে এলাম হচ্ছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যালবেক। তো এখানে বিভিন্ন ধরনের মানে খাবার পাওয়া যায়। আমার জামাইবাবু বললে এখানে প্রত্যেকটা খাবার নাকি খুবই চিপ প্রাইস আর খুবই ভালো খেতে। তো আমরা আগে একটা সিট নিয়ে বসে পড়লাম, তারপর আমার জামাইবাবু অর্ডার দিয়ে দিল খাবার। আর এখন যেই দাদা অর্ডার নিচ্ছেন তিনি হচ্ছেন রেস্টুরেন্টের ওনার। তো আমাদের অর্ডার দেওয়া শেষ, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি, আর তার সাথে দিয়েছিলাম পরোটা আর চিকেন কষা। তো আমাদের চিকেন তন্দুরি এসে গেল, আমরা মাঝখানে একেবারে নিয়ে নিজেদের মতো ভাগ করে নিলাম। আর তারপরেই এসে গেল হচ্ছে আমাদের পরোটা আর চিকেন কষা। আর আমাদের চিকেন তন্দুরির সাথে একটা নান টাইপের দেওয়া হয়েছিল, তো সেইটা দিয়ে আগে আমরা চিকেন তন্দুরিটা খেয়ে নিলাম, তারপর পরোটা আর চিকেন কষাটা আমি টেস্ট করব। তো পরোটাটা খুবই কম তেলে একদম মুচমুচে করে ভাজা, আর চিকেন যে কষাটা ছিল সেটার টেস্টটাও খুবই অন্যরকম ছিল। তো আমার তো খুব ভালো লাগলো, ইচ্ছা আছে যে আরো যে 2 দিন এখানে থাকবো, এখানে এসে আরো কিছু খাওয়ার। তো আমরা এবার খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি ঘরের উদ্দেশ্যে, কারণ আমাদের এবার অনেকটাই দেরি হয়ে গেল, এবার তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আরো অনেক জায়গা আমাদের ঘুরতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।